সন্দেশখালীর অভিযোগকারী আন্দোলনের অন্যতম মুখ তিনি এবার বসিরহাট থেকে ভোটে লড়বেন। বিজেপির প্রার্থী তালিকায় চমক, কিন্তু খাস সন্দেশখালীতে বিজেপির এই প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ পড়ল পোস্টারও। রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। কয়েকদিন আগে এই রেখাপাত্রই পথে নেমেছিলেন, সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছিলেন, হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম মুখ। তিনি এবার ভোটের ময়দানে বসিরহাটে বিজেপির মুখ। মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য সন্দেশখালী বসিরহাট জেলার সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর মেয়ে, অথচ সেই সন্দেশখালীতেই তার বিরুদ্ধে বিক্ষোভ, প্রার্থী বদলের দাবি। সোমবার সকালে সন্দেশখালীর পাত্রপাড়া ত্রিমোহিনী এলাকায় পড়ে পোস্টার। কিন্তু কেন? আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে রেখা পাত্রকে আমরা চাই না। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি। এটা সাধারণ নাটক হয়েছিল সন্দেশখালীতে, তো এই নাটকের মাস্টারমাইন্ড বিজেপি ছিল। এখন যারা অরিজিনাল কর্মী তারা এই প্রার্থী অর্জনে বিক্ষুব্ধ, কারণ এরা কোনদিন দলটা করেনি, এদেরকে দিয়ে নাটক করিয়েছিল এরা, তাই প্রার্থী অর্জনে মানুষের ক্ষোভ। বসিরহাট জেলা বলুন, সন্দেশখালা পুরো আমার সব মা বোনেরা আমার সাপোর্টে আছেন। কিছু টিএমসির ছোট ছোট চুনোপুটি আছে, ওরা তো বিক্ষোভ দেখানোর জন্য তো ওনারা রেডি আছেন। যেহেতু আমি সন্দেশখালীর ভিতরে নেই, আমি গেলে ওনাদের সামনে দাঁড়ালে পরে ওনারা ঠিক হয়ে যাবে। হয়তো ওনারা এটার ভুল স্বীকার করবেন, আমি এটাই চাইবো, আর সত্যের পথেই চলুক। একটা 5টা আঙ্গুল সমান হয় না। যারা বলেছেন তারা যদি আমাদের শুভানুদ্দায়ী হয়, আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই, সেটাও তো বোঝা যাচ্ছে না। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে রেখাপাত্র ওখানে লড়বে। 24 লোকসভা ভোটে সন্দেশখালীকে বারবার হাতিয়ার করছে বিজেপি। এই হাতিয়ারে শান দিতে এবার সন্দেশখালীর মহিলাকেই প্রার্থী করল পদ্ম শিবির। বিজেপির বাজি রেখাপাত্র। রবিবার এই ঘোষণা হয়। তারপর সোমবারই সন্দেশখালীতে রেখাপাত্রর বিরুদ্ধে ক্ষোভ। দেখুন, এরকম দাবি অনেক সময় ওঠে, কারণ অনেকেরই ইচ্ছে থাকে প্রার্থী হওয়া। আমরা কথা বলছি, আমাদের পার্টি একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত সবাইকে বোঝাতে হয়। আমাদের পার্টি কর্মীদেরকে আমরা বোঝাবো, যেহেতু বিজেপি প্রার্থী হওয়ার একটা আগ্রহ উত্তেজনা মানুষের মধ্যে, তখন যাদের ইচ্ছে ছিল অথচ এই ধরনের বিক্ষোভ হয়, আমরা সামনে নেব। বিজেপির যদি মনে করে যে রাজনৈতিক ফায়দা নেবেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। রেখা দেবীকে যদি প্রতীকী হিসেবে, প্রত্যেকের রাষ্ট্রপতিকে প্রতীকী হিসেবে তার অবধি যদি সীমাবদ্ধ রাখে, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। তারা দলিত আদিবাসীর উপরে যেভাবে অত্যাচার সারা ভারতবর্ষে করেছে, চরম অপমান। এটা রেখা দেবী জানুক। ভারতীয় জনতা পার্টির যে আসল চিত্র, এটা সকলেই জানা উচিত। নিউজ 18 বাংলা।